বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা কুন্দ গাছকে পরবর্তীতে কি করে প্রচুর পরিমাণে ফুল পাবো, সেই জন্য কিন্তু আজকে আমরা গাছের রিপোর্টিং করব। গাছের যেহেতু এই গাছে তোমরা সকলে জানো, যাদের গাছ আছে, এই গাছটা প্রচুর পরিমাণে শিকড় কিন্তু বাড়ে, প্রচুর শিকড় বেড়ে যায়। তাই জন্য টবে রাখতে গেলে তোমাদেরকে মোটামুটি 1-1.5 বছর ছাড়া ছাড়া রিপোর্টিংটা করতেই হবে। মানে রিপোর্টিং বলতে মাটি চেঞ্জটা করতে হবে বা পরিমাণ মতো তোমাদেরকে উপযুক্ত সার দিতে হবে। তো সেই জন্য কিন্তু আজকে আমি যেটা করব, মাটি চেঞ্জ করব, অর্থাৎ এই জায়গাতেই লাগাবো, আবার এই জায়গাতেই লাগাবো, শুধু মাটিটা চেঞ্জ করে দেবো আমি। আর গাছে কী কী মাটির মধ্যে কী কী সার দিচ্ছি না দিচ্ছি সমস্তটা দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্তটাই বুঝতে পারবে। চলো আজকে আর বেশি দেরি করব না দেরি করেই তোমাদের আমি সমস্ত ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। মাটি কিভাবে চেঞ্জ করি, কিভাবে মাটি প্রস্তুত করি, মাটির সঙ্গে কী কী সার দিই, সমস্তটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। দেখো, মাটি ঝাড়ানোর জন্য কিন্তু মাটি যাতে বাইরে পড়ে না পড়ে, সেই জন্য কিন্তু আমি এর জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো। অনলি বস্তাটা নিয়ে নিয়েছি। আর মাটি ছাড়ানোর জন্য এইরকম দাউলি টাইপের তোমরা ইউজ করতে পারো টবের মাটি ছাড়ানোর জন্য। আর শিকড় কিছু যদি বাদ দেওয়ার হয়, সেই জন্য কাটিং প্লাস তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো কাটার ছুরি বা এরকম টাইপের যে কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো। চলো দেখো কীভাবে ছাড়াচ্ছি। পুরো শুইয়ে দিয়েছি গাছটাকে পুরো সমানো আছে। গাছটাকে আমি ধরে টান দেবো, যদি না খুলে তখন কিন্তু এই যে দড়িটা বাঁধা ছিল আমার, যাতে গাছটা একসঙ্গে থাকে, এই দড়িটা ছাড়িয়ে নেবো আগে। মোটামুটি টাইট হয়ে গেছিলো, দড়িটা ছাড়িয়ে নিয়েছি। এবার গাছের গোড়াটা ধরে টান দিতে হবে, ওরকম ডগা ধরে টান দেওয়া যাবে না। দেখো বেরিয়ে চলে এলো। কিন্তু তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে দেখো, গাছের কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে শিকড় হয়। এই গাছের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু শিকড় হয়। তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো। এই দেখো, এই গাছের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় হয়ে রয়েছে। এখানে মানে একটা মেন গাছ আছে, এই দেখো, এই গাছটা হচ্ছে মেন গাছ, আর তার সঙ্গে দুটো চারা পড়ে হয়েছিল, মানে এই গাছেরই বীজ পড়ে হয়েছিল। এই যে এখানে দুখানা গাছ রয়েছে আরও। তো এই দুটো গাছকে আমি আলাদা করে দেব, আলাদা করে একটা গাছকে রাখবো আর একটা গাছকে একজনকে আমি দিয়ে দেবো। তো তোমরা যদি এইসব গাছ সংগ্রহ করতে যাও, আমাকে কমেন্ট করতে পারো, তোমাদেরকেও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আমি চারা কিন্তু করছি আলাদা করে। দেখো, এবার মাটিটা ছাড়িয়ে নেব, আর তার সঙ্গে এই ছোটো গাছগুলো যে রয়েছে, এই গাছগুলো কিন্তু লক্ষ্য করে করতে হবে, লক্ষ্য করে ঠিক করে রাখতে হবে তোমাদেরকে। তো এর জন্য আমি এইটা দিয়ে প্রথমে ছাড়াবো। এইভাবে তোমরা ছাড়াবে। কিছু এর মধ্যে শিকড় কাটা যাবে, বা তোমরা চাইলে এর মধ্যে বাদও দিতে পারো। দেখো, এই যে শিকড়গুলো মোটা হয়ে গেছে, এইগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো। এই যে হাতে করে টানলেও আশা করছি ছিঁড়ে যাবে। যদি কাটতে না পারো, যদি একটু বেশি মোটা হয়ে যায়, তাহলে তোমরা মানে কোনো যন্ত্রে ব্যবহার করবে, কাটিং প্লাসের ব্যবহার করবে। দেখো, মাটিতে কিন্তু পুরোটা, এই মাটিগুলোকেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই যে মাটিগুলো বাদ যাচ্ছে, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে খুব সহজে। তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে ইউজ করবে। হাতে করে ছাড়াতে পারবে না, কারণ প্রচুর পরিমাণে শিকড় হয়ে যাবে যদি 1-1.5 বছরের গাছ হয়ে যায়। তখন তোমাদেরকে পুরোটা ছাড়িয়ে নিয়ে আমি দেখাচ্ছি, মাটিটা পুরোটা ছাড়াবো। ঠিক এইভাবে ছাড়াতে হবে। কীভাবে ছাড়াতে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছাড়াবে তোমরা পুরোটা। আর যেগুলো মোটা শিকড় হবে, সেইগুলোকে ধরবে আর এইভাবে ঠিক কেটে দেবে। এইভাবে ধরবে আর কাটবে, এইভাবে ধরে কেটে দেবে মোটামুটি, তাহলেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। শিকড় কিন্তু বেশি বাদ দিলে কোনো রকম প্রবলেম হবে না। এই যে এইভাবে ঠিক তোমরা কেটে বাদ দিয়ে দেবে। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরোটা আগে ঝাড়িয়ে নিচ্ছি ভালো করে, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাটি প্রিপারেশান করছি যেটা, পুনরায় আমি তোমাদেরকে বললাম যে যেই মাটিতে গাছ ছিল, যেই মাটিতে গাছটা হয়েছিল, সেই মাটি দিয়ে কিন্তু আমি আবার গাছটাকে বসাবো। তার জন্য সাধারণ মাটি, মানে আলাদা কিছু সাধারণ মাটি নিয়ে নিয়েছি, আর সেই পুরাতন মাটিটাই কিন্তু রয়েছে। এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট মেশাবো। এর সঙ্গে ভার্মি কম্পোস্ট পরিমাণ মতো তোমরা 50% মেশাতে পারো, বা 40%, বা পরিমাণ তোমাদের যে যতটা পরিমাণে মনে হয় ঠিক ততটা পরিমাণে তোমরা ইউজ করবে। দেখো আমি কতটা পরিমাণে ইউজ করছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। মোটামুটি দেখো, মোটামুটি 50% বা 30% এরকম, বা 40% এই ঠিক এই টাইপে তোমরা ইউজ করবে। দেখো আমি ইউজ করছি কতটা। দেখো ঠিক এই পরিমাণে আমি কিন্তু
ভার্মি কম্পোস্টটা দিলাম। তো এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে দিতে পারো, কোনো রকম প্রবলেম নেই। 50%ও তোমরা দিতে পারো, 50% দিলেও ভালো। তো আমি যেহেতু প্রতিনিয়ত পরিচর্যাটার মধ্যে রাখবো গাছটাকে, সেহেতু এখন আমি আর দিচ্ছি না। আর বড় শিকড়গুলো ফেলে দেওয়ার চেষ্টা করবো, আমি ফেলে দিয়েছি কিছু পরিমাণে, মাটি থেকে সরিয়ে দেবে বড় শিকড়গুলোকে। দেখো ভালো করে কিন্তু আমি পুরাতন মাটি নতুন মাটি ভালো করে ঠিক মিশিয়ে নিচ্ছি। এইটা দিয়ে কিন্তু পুরো গাছটা বসানো হয়ে যাবে। তো এবার কি করব, এই যে বালতিটা রয়েছে, এই বালতির মধ্যে যে বসানো ছিল এর মধ্যেই কিন্তু আমি আবার বসাবো। তো তার জন্য একটা টন চিপ, যে কোনো টাইপের পাথর, সেটা এই ছিদ্রটার ওপরে দিয়ে দিলাম। ঠিক এইভাবে থাকবে, বা আরেকটা পাথর দিতে পারো তোমরা এইভাবে, পাশেই আমি আরেকটা দিয়ে দিলাম এইভাবে। এর ওপর আমি কি করব, শুকনো পাতা ইউজ করব। তোমাদেরকে আমি সাইড করে দেখাচ্ছি। দেখো তলার দিকে কিন্তু এই পাথরটার উপরেই কিন্তু আমি ডাইরেক্ট শুকনো পাতা ঢেলে দিচ্ছি। এখানে পরিমাণ মতো যতটা তোমাদের লাগবে ততটা পরিমাণে তোমরা দিয়ে দেবে। দেখো মোটামুটি পরিমাণ মতো আমার যতটা লাগবে আমি সেই পরিমাণে শুকনো পাতা দিয়ে দিয়েছি অলরেডি। দেখো এর ওপর আমি প্রস্তুত করা মাটিটা কিছুটা, এর সঙ্গে তোমরা চাইলে নিম খোলটা অ্যাড করতে পারো, নিম খোল আর ফাঙ্গিসাইড। যেহেতু শিকড়গুলো অনেকগুলো কাটা গেছে, সেই জন্য ফাঙ্গিসাইডটা তোমরা মানে এর সঙ্গে অ্যাড করতেই পারো। দেখো আমি মোটামুটি পরিমাণ মতো মাটি দিয়ে দিচ্ছি, যতটা উপরে গাছটা রাখতে চাইবো ততটা মতো মাটি দেবো আমি। দেখো এর উপর কিন্তু আমি গাছটা দেবো। এই যে গাছটার সাইজ ঠিক এই রকম, প্রচুর পরিমাণে ঝাঁকড় বাঁকড় হয়েছে। যদি তোমরা কাটিং করতে চাও এই সময় করতে পারো, কোনো রকম চাপ নেই, বা কিছুদিন পর করতে পারো গাছটা ধরে যাওয়ার পর। তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো গাছটাকে কিন্তু লেভেলে আমি বসিয়ে দিয়েছি, যতটা পরিমাণে আমার দরকার ততটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্রস্তুত করা মাটিটা পরিমাণ মতো দিতে থাকবো। যতটা পরিমাণে দরকার তোমরা ততটা পরিমাণে মোটামুটি প্রস্তুত করা মাটিটা দিয়ে দেবে। এইভাবে কিন্তু তোমরা মানে যে কোনো গাছের পুরনো মাটিকেও তোমরা কিন্তু ইউজ করতে পারবে, বা কিছুদিন তোমরা এইভাবে ঠিক প্রস্তুত করবে, এর সঙ্গে নিম খোল অ্যাড করবে আর সরিষার খোল অ্যাড করে মোটামুটি 20 দিন মতো রেখে দিয়ে তোমরা সেটাকেও কিন্তু গাছে ইউজ করতে পারো। আর কিছু দেওয়ার দরকার নেই সঙ্গে, যেগুলো বললাম তাছাড়া। ঠিক এইভাবে তোমরা মাটিগুলোকে ভালো করে ভর্তি করে ফেলবে, ঠিক এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে আমি, সেম পদ্ধতি। এরপর কিন্তু পাতাগুলো কিছু ঝরবে, ঝরার পর গাছ কিন্তু যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। ব্যাস গাছ বসানো কিন্তু পুরোপুরি রেডি। এরপর তোমরা যে জল দেবে, সাধারণ জল পুরোপুরি ভর্তি করে দেবে, পুরো যতটা লেভেল কিছুটা ফাঁকা রাখবে, যতটা মাটি থাকবে তার থেকে কিছুটা ফাঁকা রেখে তোমরা জলটা কিন্তু পুরোটা ভর্তি করে দেবে। ব্যাস তাহলে কিন্তু গাছ বসানো কমপ্লিট। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো গাছকে রিপোর্টিং করতে পারো খুব সহজেই। তোমাদেরকে গাছটা এবার পুরোটা দেখাচ্ছি। দেখো যেই টবে ছিল সেই টবেই রইলো, শুধু মাটিটা আমরা একটু সার অ্যাড করলাম, তার সঙ্গে কিছু নতুন সাধারণ মাটি অ্যাড করলাম, দিয়ে আবার গাছটা যেমন ছিল ঠিক তেমনভাবেই বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা যে কোনো গাছকে রিপোর্টিং খুব সহজেই করতে পারো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।